আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আবু হুরায়রা ভূঁইয়া গ্লোবাল ব্যান্ড প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমরা একটি ডিভাইস সম্পর্কে জানব। তো বেসিক্যালি আমরা নেটওয়ার্কিং ডিভাইস নিয়ে এসেছি। তো আমরা সাধারণত যখন কোনো প্রোডাক্ট কিনতে যাই, আমরা সেখানে প্রোডাক্টটির প্রাইস সম্পর্কে দেখি, প্রোডাক্ট কী ফিচার আছে সেগুলো দেখি, বা প্রোডাক্ট কে ম্যানুফ্যাকচার করেছে সেটা চায়না না তাইওয়ান না আমেরিকা সেগুলো দেখি। সো বেসিক্যালি আমরা যে প্রোডাক্টটি নিয়ে এসেছি সেটার ব্র্যান্ড কোয়ালিটি, তার ফিচার, তার প্রাইস, ওভারঅল সব কিছু মেক শিওর করে আমরা প্রোডাক্টটি চুজ করেছি। সো আমরা সে সম্পর্কে জানবো, ইন্টার পরে আমরা আসছি। তো আমরা যে প্রোডাক্ট নিয়ে আজকে আলোচনা করব সেটি হচ্ছে প্ল্যানেট টেকনোলজির একটি রাউটার, ডুয়েল ব্যান্ডের রাউটার। এটি হচ্ছে WDRT 1202 এসি। এটা ইনডোর সলিউশন। আপনি দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ইনডোর ওয়্যারলেস সলিউশন। অর্থাৎ আমরা যখন কোনো রাউটারে দেখেছি, এটা যদি এয়ার কন্ডিশনাল মুভমেন্টে বা কোনো একটা কনফারেন্স রুমে বা কোনো হল রুমে যদি আমরা কোনো রাউটার সেগমেন্ট করে থাকি, সেখানে সে ঠিকমতো আপনার সার্ভিস দিতে পারছে না, প্যাকেট বাউন্সিং হচ্ছে বা ব্রডকাস্টিং প্রবলেম হচ্ছে। সো ওই সমস্ত প্রবলেমগুলো মিটিগেট করে এটার IEEE যে ট্র্যাডিশনাল 11G আছে ওটাকে 16 টাইম আপগ্রেড করে আমরা এটাকে এডিশন করেছি। সো এটা মোটামুটি ভালো একটা কোয়ালিটির প্রোডাক্ট। সো আমরা আনবক্সিং করে দেখি এর মধ্যে কী দেওয়া হয়েছে। এবং প্ল্যানেট তাইওয়ান বেস একটা কোম্পানি, তাইওয়ান ম্যানুফ্যাকচার করে। আর একটা কথা বলে রাখি, প্ল্যানেট হচ্ছে ম্যানুফ্যাকচার বাই তাইওয়ান, অরিজিন বাই তাইওয়ান। সো আপনি ভালোভাবে বুঝতে পারছেন, যখন প্ল্যানেট কোনো প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করে, যেমন সিসকো তাইওয়ান করে, যেমন জুনিপার তাইওয়ান করে। সো তাইওয়ান সমস্ত ভালো ভালো ব্র্যান্ডের প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করে। তার এই জায়গায় প্ল্যানেট নিজে একটা ব্র্যান্ড নিয়ে এসেছে। সো এইটা কেমন হবে একটু জাস্ট দেখুন। তো এখানে আমরা পেলাম একটি রাউটার পেলাম, যেটা আমার হাতে আছে, প্লাস হচ্ছে একটা ইউজার ম্যানুয়াল। এটা দিয়ে আপনি এটা কীভাবে ইনস্টল করবেন সে গাইডলাইন এখানে দেওয়া আছে। প্লাস হচ্ছে একটা RJ45 কেবল, আর হচ্ছে একটা পাওয়ার অ্যাডাপ্টার, যেটা দিয়ে আপনি আপনার ডিভাইসকে পাওয়ার দেবেন। আচ্ছা, তো আমরা আমাদের এই রাউটারের ফিচার সম্পর্কে যদি একটু জানি, তাহলে আপনি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ব্ল্যাক কালার। আর এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা মানে যদিও পিরামিড না, বাট পিরামিডের মতো একটা সেট রয়েছে। এটা মেনলি হচ্ছে এটার এয়ার ফ্লো যে কন্ডিশন আছে ওটার জন্য দেওয়া হয়েছে। ইনফ্যাক্ট এর মধ্যে আমরা দিয়েছি হিট সিঙ্ক, যেটা সাধারণত অন্য কোনো রাউটারের মধ্যে এই রেঞ্জে পাবেন না। হিট সিঙ্ক কেন দেওয়া হচ্ছে, যদি আপনি ওভার হিটেড হয় সেক্ষেত্রে এটা হিট সিঙ্কের মাধ্যমে এটার যে চিপসেটগুলো আছে, প্রসেসরগুলো আছে, ওটাকে ভ্যালিড রাখবে যাতে কোনো ধরনের প্রবলেম না হয়। ঠিক আছে। সো এটার অ্যান্টেনা যে বেজ আছে সেখানে যদি আমরা দেখি, 4টা অ্যান্টেনা আমরা দেখতে পাচ্ছেন। এই 4টা সাধারণত রাউটার আপনি যখন সেট করবেন, তাহলে এই অ্যান্টেনাটা সেট আছে, যার কারণে আপনি ফুল ফ্রিকোয়েন্সিটা পাবেন। এটা সাধারণত এইভাবে আপনি দিতে পারেন, তাহলে আপনি এটা সহজে বুঝতে পারবেন এবং আপনার ওভারঅল ফুল রুমের মধ্যে বা আপনি যে ইনডোরে যেখানে আপনি সেট করবেন সেখানে ফুললি এটা কাভারেজ আপনাকে দিবে। ঠিক আছে। এখন এই অ্যান্টেনার যদি আমরা DPI বলি, দুটো হচ্ছে 2.4 গিগাহার্জে এবং দুটো হচ্ছে 5 গিগাহার্জে। আচ্ছা, এটার ফায়ারওয়্যার ভার্সন সম্পর্কে যদি আমরা বলি, তাহলে এখানে আমরা বেশ কিছু অপারেশনাল মোড পাবো। অপারেশনাল মোডের মধ্যে আমরা 3টা পাবো। আপনি চাইলে এটাকে ব্রিজ করতে ইউজ করতে পারবেন, আপনি চাইলে রিল হিসাবে ইউজ করতে পারবেন, আর রাউটার তো আছেই। এখন যদি আপনি ইন্টারফেস খেয়াল করেন, তাহলে এখানেও বেশ কিছু ইন্টারফেস এর মধ্যে ইনক্লুড আছে। এর মধ্যে আপনি পাবেন হচ্ছে স্ট্যাটিক, আপনি দিতে পারবেন স্ট্যাটিক রাউটিং প্রোটোকল ইউজ করতে পারবেন। আপনি চাইলে যে কোনো ডাইনামিক প্রোটোকল ইউজ করতে পারবেন। ডাইনামিক প্রোটোকলের ক্ষেত্রে আসলে আমরা এই সমস্ত ডাইনামিক প্রোটোকল আমরা ইউজ করি না, কারণ ওটা আপনার এন্টারপ্রাইজ গ্রেডের যে সমস্ত রাউটারগুলো আছে, যেমন সিসকো বলতে পারেন, মাইক্রোটিক বলতে পারেন, ওগুলোতে দেওয়া যায়। বাট এটার মধ্যেও ওই সিম্পল যে ডাইনামিক প্রোটোকলগুলো আছে ওগুলো আপনি এখানে ইউজ করতে পারবেন। বাকি রোল হচ্ছে PPPoE। সাধারণত আমাদের যেই সমস্ত ব্রডব্যান্ড লাইনগুলো আছে ওদের থেকে একটা পাসওয়ার্ড থাকে, ওই পাসওয়ার্ডটা আমরা যখন জেনারেট করে আমাদের রাউটারটিকে আমরা
ইনস্টল করি বা আপনি যখন যেটা কনফিগার বলা হয়, সো ওই কনফিগারের সময় আপনি এই পিপিপিওই মোডটাকে অ্যাক্টিভ করে আপনি কাজ করতে পারবেন। আর যদি আপনার কোনো অফিসে আপনি পার্সোনালি আপনার ডেস্কে রাউটার ইউজ করতে চান, সেক্ষেত্রে আপনি স্ট্যাটিক দিয়ে আপনি কনফিগার করে নিতে পারবেন, সেখানে কোনো ধরনের প্রবলেম হবে না। আচ্ছা, বাকি রইলো আপনি যদি বাসা ইউজ করেন, আপনার বাসা বাড়িতে আপনার ছোট ছেলে মেয়ে থাকবে, আপনার বাচ্চারা থাকবে, সো তাদের ক্ষেত্রে আপনি চাইলে কিছু কাস্টমাইজ করতে পারবেন, সেটাকে আমরা বলি এসিএল। এসিএলটা হচ্ছে আপনি চাইলে আপনার চাওয়া মতো আপনি কিছু সাইটে আপনি কাউকে অ্যালাউ করতে পারবেন, কাউকে ডিসঅ্যালাউ করতে পারবেন। সেই এসিএলটার একটা ছোট ফিচার এখানে ইনক্লুড করা আছে, যেটাকে আমরা বলতেছি প্যারেন্টাল কন্ট্রোল। সো এই প্যারেন্টাল কন্ট্রোল এখানে ইনক্লুড করা আছে, প্লাস হচ্ছে কিছু ফায়ারওয়াল ইনক্লুড করা আছে, যেমন আপনার নেট ফায়ারওয়াল আছে, হচ্ছে এসপিআই ফায়ারওয়াল। সো এগুলো মোটামুটি এই রাউটারের মধ্যে ইনক্লুড করে দেওয়া আছে। সো আপনি চাইলে এই রাউটারটি ইজিলি ইউজ করতে পারেন। এটা ক্লাউডে করা আছে, সো আপনি সহজে এটাকে ইনস্টলেট করতে পারবেন। আপনি যে কোনোভাবে এই রাউটারটাকে সহজেভাবে আপনি ইউজ করতে পারবেন। সো ইউজের জন্য খুবই ফ্রেন্ডলি, দ্যাটস ইট। আচ্ছা, আমরা এখন রাউটারটি কনফিগারেশন করি। তার জন্য আমাকে রাউটারটিকে প্রথমে পাওয়ার দিতে হবে। আমরা পাওয়ার দেওয়ার পরে আমরা দেখব এটার ব্রডকাস্টিং কতক্ষণ পরে আসে। যেহেতু যখন ব্রডকাস্টিং আসবে তখন আমরা সেখান দিয়ে আমাদের কনফিগারেশন শুরু করে দিব। তো যখন আপনার ব্রডকাস্টিং শুরু হবে তখন আপনি দেখবেন দুটো এসএসআইডি আপনার শো করবে। যদি আপনার ডিভাইস 5G সাপোর্টেড হয় তখন 2.4 GHz পাবেন, প্লাস হচ্ছে 5 GHz পাবেন। তো আমার এখানে দেখা যাচ্ছে 2.4 GHz প্লাস হচ্ছে প্ল্যানেট 5 GHz দুটোই শো করছে। তো আমরা 2.4 GHz ক্লিক করলাম। ওকে, এখানে আমার একটা পাসওয়ার্ড দিতে হবে। এটা সাধারণত আমাদের রাউটারের পিছনে যে পাসওয়ার্ডটি দেওয়া থাকে সেটা আমাকে ইনপুট দিতে হবে। তো আমার রাউটারের পিছনে যে পাসওয়ার্ডটি আছে আমি সেটা দিচ্ছি। একটু সময় নেন, যখন আপনার ডিভাইসটি কানেক্ট হয়ে যাবে তখন আপনি যে কোনো ব্রাউজার দিয়ে আপনার ইন্টারফেসে ঢুকতে পারবেন। এক্ষেত্রে আপনি আপনার এই ডিভাইসটি ইনস্টল করার জন্য আপনি ফোন দিয়ে ইউজ করতে পারেন বা আপনি যে কোনো ল্যাপটপ ইউজ করতে পারবেন। আপনি যদি ডেস্কটপ ইউজ করতে চান সেটাও করতে পারবেন, বাট সেজন্য আপনার একটি RJ45 কেবল লাগবে, যেটা আপনার রাউটারের ল্যান্ড পোর্টের সাথে কানেক্ট করে আপনার ডিভাইসের সাথে কানেক্ট করে নেবেন। ওকে, আমাদের প্ল্যানেটের এইটি আপাতত কানেক্ট হয়ে গেছে। এখন আমরা যাব হচ্ছে আমাদের গ্রাফিক্যাল ইন্টারফেস। সেজন্য আপনি যে কোনো একটি অ্যাপ্লিকেশন রান করেন, সেখানে আপনি একটি আইপি অ্যাড্রেস একটা ইনক্লুড করবেন। সেই জন্য আপনার রাউটারের পিছনে যে আইপি অ্যাড্রেসটি দেওয়া আছে এটা সাধারণত বাই ডিফল্ট দেওয়া আছে সবগুলোর জন্য সেম। এটা হচ্ছে 192.168.1.1। তা আপনি এই আইপি অ্যাড্রেসটি এখানে ইনপুট করেন। যেমন আমি করছি 192.168.1.1। আপনি এন্টার দেন। এখন দেখেন আপনাকে এই প্ল্যানেট নেটওয়ার্কস অ্যান্ড কমিউনিকেশন এই লোগোটি, এই ইন্টারফেসটি আপনার কাছে আসবে। এখানে আপনার একটি পাসওয়ার্ড ইনপুট দিতে হবে। তো এই পাসওয়ার্ডটি সাধারণত হবে আপনার ম্যানুয়ালে দেওয়া আছে, এটা হচ্ছে অ্যাডমিন, সবসময় সেম হবে। তো আপনি অ্যাডমিন ক্লিক করেন, এন্টার দেন, এখন আপনার লগ ইন করবেন। ওকে, আপনি এটা আপনার ইন্টারফেসে অনেক সময় সেভ করতে বলবে। এটা আসলে আপনি চাইলে সেভ করতে পারেন, নাও করতে পারেন, এটা তেমন কোনো বিষয় না। আচ্ছা, এখন আপনি দেখেন এই জায়গায় দুইটা অপশন আছে। এখানে আপনি যদি চান ম্যানুয়ালি স্টেপ বাই স্টেপ কাজ করতে পারেন, অথবা এখানে যে কয়েকটা ফরম্যাট আছে ওইভাবে আপনি সেট আপ করে নিতে পারেন। তো আমরা এখানে দেখেন আমার এই ইন্টারনেট সেট আপের এখানে তিনটি অপশন আছে ডাইনামিক, আছে পিপিপিওই, আছে স্ট্যাটিক। এখানে আমরা যদি সার্ভিস প্রোভাইডার হয়ে থাকি, অর্থাৎ যদি আমার আইএসপি থেকে লাইন থাকে বা ব্রডব্যান্ড কানেকশন থাকে, সেখানে থেকে আমরা এই পিপিপিওই এর একটা ইউজার এবং পাসওয়ার্ড ওনাদের কাছ থেকে আমরা পেয়ে থাকবো, ওটা দিয়ে আমরা লগ ইন করবো। আর যদি আপনার নিজস্ব আইএসপি থাকে বা আপনি যদি নিজস্বভাবে আপনার কিছু আইপি অ্যাড্রেস থাকে, সেক্ষেত্রে আপনি স্ট্যাটিকের মতো করে আপনি কাজ করতে পারেন। তো আমি স্ট্যাটিক হলে এখানে আমি ক্লিক করব, অথবা তাহলে আপনি দেখবেন আপনার এখানে এই ইনপুটগুলো থাকবে। আইপি অ্যাড্রেস দিবেন, সাবনেট মাস্ক বসাবেন, আপনার স্ট্যাটিকের জন্য আপনার একটা গেটওয়ে রাখবে, গেটওয়ে দিবেন, ডিএনএস দিবেন। ডিএনএসের ক্ষেত্রে আমরা সাধারণত গুগলের যে আইপি অ্যাড্রেস সেটা দিতে পারি। তো এইভাবে দিয়ে আপনি, কারণ আপনি যে কোনো সাইটে যাওয়ার আগে আপনাকে গুগল দিয়ে যেতে হয়, সো সেক্ষেত্রে আপনি সেখানে এই ডিএনএসটাকে আপনি গুগল আইপি অ্যাড্রেসটি, যেটা হচ্ছে 8.8.8.8, এটা আপনি এখানে ইনপুট দেবেন। ওকে, আর যদি আপনি স্ট্যাটিক না করে আপনি যদি ডাইনামিকে যান, তাহলে আপনি ডাইনামিক সিলেক্ট করেন, দেন ক্লিক ইট,
আর দেন আপনার নেক্সট চলে যান। এখানে হচ্ছে আপনি যেই SSID নামে রাউটারটি আপনি ইউজ করবেন সেই নামটা আপনি দিয়ে আপনার পছন্দ মতো। এখন দেখেন এই জায়গায় আরেকটা অপশন আছে, ডুয়েল ফ্রিকোয়েন্সি ক্যাবিনেশন। এটা হচ্ছে যেহেতু আপনার ডিভাইসটি ডুয়েল ব্যান্ড, সো এখানে আপনার 2.4 যেটা অটোমেটিক্যালি বাই ডিফল্ট হবে, কনফিগার হবে। আর যদি আপনি 5 করতে চান, কনফিগার ইউজ করতে চান, সেক্ষেত্রে আপনাকে 5 গিগাহার্টজের জন্য এই ডুয়েল ফ্রিকোয়েন্সি ক্যাবিনেটটি অন করে দিতে হবে। এখন আমরা একটা আমাদের SSID নিয়ে নেই। সাপোজ আমি দিলাম GBPL, আমরা একটা পাসওয়ার্ড দিব, সেটা আমার মতো আমি দিলাম, আমি আমার মতো করে দিলাম, আপনি আপনার মতো দিয়ে দিবেন 4। ওকে, দেন নেক্সট। ওকে, এখানে দেখেন আপনার পাসওয়ার্ড কনফার্মেশন আছে। এটা হচ্ছে আপনার রাউটারের ইন্টারনাল, অর্থাৎ আপনার অ্যাডমিন ম্যানেজমেন্টের বা অ্যাডমিন প্যানেলের একটা পাসওয়ার্ড। যখন আপনি পুনরায় লগ ইন করবেন আপনার রাউটারে, সেক্ষেত্রে এই পাসওয়ার্ডটা আপনি ইউজ করবেন এখানে, এবং এটা একটু কনফিডেন্সিয়াল। এটা যদি আপনারা ইউজ করেন আপনার জন্য বেটার হয়। সো এটা ভালোভাবে খেয়াল রাখবেন, আপনি কোন পাসওয়ার্ড দিচ্ছেন এটা আপনার মনে রাখতে হবে। ওকে, এখন আপনার সেট আপ কমপ্লিট। এখন আপনি আপনার ওয়াইফাই ইয়েতে যান, সেখানে গিয়ে আপনার যে লোগো আপনি যেটা দিয়েছি, সাপোজ আমি দিয়েছি GBPL, এই আমার GBPL চলে এসেছে। আপনি এখানে কানেক্ট করেন, পাসওয়ার্ড দেন। আচ্ছা, এখন আমরা দেখি আমাদের এই রাউটার সেগমেন্টে কি কি অতিরিক্ত দেওয়া আছে, বা আমরা কীভাবে রাউটারটিকে কাস্টমাইজ করতে পারি, বা এক্সট্রা ফিচার কি কি আছে এটা ইনস্টলেশনের পরে। সো আমরা সেই জন্য আমাদের ইন্টারফেসে আমরা লগ ইন করবো। আমার এখানে একটা পাসওয়ার্ড, যেটা এর আগে আমি আপনাকে বলেছিলাম অ্যাডমিন প্যানেলের জন্য যে পাসওয়ার্ডটা আপনাকে মনে রাখতে বলেছিলাম, সেই পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। তো আমি আমারটা দিয়ে দিচ্ছি। ওকে, আমরা লগ ইন করলাম। এটা হচ্ছে আমার ফার্স্ট ইন্টারফেস। সো এখানে আপনি জাস্ট দেখতে পাবেন আপনার ডিভাইসটি কোন কোন ডিভাইসের সাথে কানেক্টেড। যেমন আমার এই ডিভাইসটি আমার পিসির সাথে কানেক্টেড, পিসি টু রাউটার, আর রাউটার সাথে ইন্টারনেট এখনও যেহেতু কানেক্ট হয়নি, সেই জন্য এখানে ক্রসবার আসছে। আপনি যখন কানেক্ট করে নেবেন তখন এটাও সেম হয়ে যাবে। আমরা এখন যাবো এটার ম্যানেজমেন্ট পোর্টালে কী কী এখানে আছে দেখেন। এই জায়গায় আপনি দেখেন অনেকগুলো ফিচার এই জায়গায় অ্যাভেলেবেল আছে। যেমন এখানে আছে উইজার সেটিংস, এখানে আছে ইন্টারনেট সেটিংস, ওয়্যারলেস, গেস্ট নেটওয়ার্ক, প্যারেন্টাল কন্ট্রোল, যেটা আমরা প্রিভিয়াস ভিডিওতে বলেছিলাম। প্যারেন্টাল কন্ট্রোল আমরা বলেছিলাম। IPv6 অপশনটা এখানে আছে। অ্যাডভান্স কিছু ফিচার এখানে আছে। অ্যাডভান্স ফিচারের মধ্যে যেগুলো আছে, আপনি এখানে ইন্টারনেট কন্ট্রোল প্যানেল আছে, DDNS আছে। আপনি চাইলে সেখান থেকে DMZ হোস্ট করতে পারেন, আপনি চাইলে ম্যাক ফিল্টার করতে পারেন, আপনি চাইলে IP ফিল্টার করতে পারেন, URL ফিল্টার করতে পারেন। সো এগুলো বেসিকলি মোটামুটি আমাদের এখানে অ্যাভেলেবেল আছে। আপনি আপনার মতো করে, আপনি যদি চান আপনি VPN ইউজ করতে পারেন। আপনি আপনার রাউটারটিকে নর্মাল GRE VPN যেটা আছে সেগুলো এখানে আপনি ইনক্লুড করতে পারবেন। আপনি চাইলে আপনার এখানে আমাদের যে ফায়ারওয়ালগুলো আছে, যেমন নেট ফায়ারওয়ালগুলো ছিল, আমাদের SPA ফায়ারগুলো ছিল, সেগুলো আপনি এখান থেকে ইনস্টল করতে পারবেন। এবং যদি আপনি চান নর্মাল যেই ভার্চুয়াল সার্ভার আছে, সেই সার্ভার সাথেও আপনি আপনার রাউটারটিকে কানেক্ট করতে পারবেন। সো এই ছিল মোটামুটি আমাদের এই রাউটারের কনফিগারেশনের ইন্টারনাল যেই প্রসেসগুলো, সেগুলো মোটামুটি আমরা এখানে দেখালাম। ইউজার ফ্রেন্ডলি আছে, আপনি সহজে সেটাকে কভার আপ করতে পারবেন। আপনি যদি প্রোডাক্টটি কিনতে চান তাহলে আপনার নিকটস্থ যে আমাদের গ্লোবাল ব্র্যান্ড আউটলেটগুলো আছে সেখানে যোগাযোগ করতে পারেন, অথবা আপনি অনলাইনে আমাদের গ্লোবাল ব্র্যান্ডের ওয়েবসাইটে আপনি ব্রাউজ করতে পারেন। আর প্রোডাক্ট সম্পর্কে কোনো কিছু জানতে হলে আপনি আমাদের ভিডিওতে লাইক কমেন্টস করেন, সেখানে আমরা আপনাদেরকে রেসপন্স করব। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।